আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমাদের কাছে নারকেল থাইকেও কিন্তু আমরা আসলে নারকেলের জন্য পিঠা বানাইতে পারি না। বাজার থেকে কিনে আনা লাগে আরকি। তো আজকে বোনের ছেলের অনেক বইলা আজকে নারকেল পাড়াইলাম গাছের থেকে। কারণ আমার মেয়ে কালকে শ্বশুরবাড়িতে চইলা যাইব। তো পিঠা বানাই দিমু এই কারণে আজকে ওরে অনেক বইলা কইয়া তারপরে ফোন করে বাজার থেকে আনে গাছে উঠাইছি। তো এখানে অনেক বড়, বড় নারকেল আমাদের গাছের নারকেল। আর আজকের এই আয়োজন শুধুই আমার মেয়ের জন্য। কারণ আমার মেয়ে বেড়াইছে এখন চইলা যাইব। তো মেয়ের বাবা বলল আমার মেয়ে কালকে চইলা যাইব। আজকে একটু ভালো মন্দ রান্না কইরা খাওয়া হোক। তো এই তো বাজারে গেছে, বাজার থেকে মুরগির মাংস আনছে, গরুর মাংস, মাছ আর টুকটাক সালাদের জন্য যা লাগে বাজার আনছে আরকি। তো আমার মেয়েই মাছ, মাংস এগুলা সবকিছু আমার কাইটা কুইটা গুছাই দিছে। তো আসলেও দেখা গেছে একটু ঝামেলা হইলো। মেয়েরা থাকলে কিন্তু এটাই সুবিধা যে একটু মায়ের হাতের কাজগুলা করে আরকি। তো যা, যা আনছে ১ম এগুলা নামায় নিলাম। আ যা গুছাই নিলাম। আর এই তো আমার মেয়ে কিন্তু ওই যে মুরগি তারপরে মাছটা কাইটা দিতেছে। আর আমি এখানে আদা রসুন বাটা লাগবো তো আদা রসুন পেঁয়াজ নিয়ে বসছি এতে সব কাইটা কুইটা দিয়া দিছে। তো আসলে রান্না করবো বাহিরের চুলায় যেহেতু এখন মানে আমি রান্না করতেছি তো অল্প কিছু লাকড়ি আছে হয়তো বা আর ২-৩ দিন রান্না করতে পারবো। চিন্তা করলাম একদম লাকড়ি রান্না যাবে না। শেষ করে একদম গ্যাসে আবার রান্না করবো আরকি। তো ১ম এ রোস্টটা ভাইজা নিমু। তো আজকে কিভাবে রান্না করছি শুধু ওইটা দেখাইতাম না, শুধু কি রান্না করছি ওইটা দেখামু। কারণ আ সবকিছু দেখাইতে গেলে কিন্তু ভিডিও অনেক লং হয়ে যায়। আসলে ভিডিওগুলা অনেকটা লং করলে আবার দেখা গেছে আপনারা অনেকটা সময় পছন্দ করেন না যে এত বড় ভিডিও। তো মাছটাও সাথে ভাইজা নিছিলাম। তো ১ম এ মাছটা ভুনা করবো। তো তেলাপিয়া মাছটা আমি পেঁয়াজ দেওয়ার সাথে একটা টমেটো দেওয়া ভুনা করে নিছিলাম। তো এখন রান্না করবো রোস্ট। তো রোস্টের জন্য টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ বাটাটা দিয়া কিন্তু মসলা সবকিছু দিয়ে তো মাংস ভাইজা রাখছিলাম যে পিসগুলা দিয়া তো উঠাই নিলাম। তারপরে বাজি করবো করলা ভাজি। তো করলা ভাজিটা আমার মেয়ে খুব পছন্দ করে। তবে বলতে গেলে আমার বড় মেয়ে সবকিছুই খায়। মানে কোনো বাছা-টাছা নাই। আমার মতোই আরকি সবকিছুই পছন্দ করে খায়। তো আসলে আমরা কিন্তু অনেক সময় দেখা গেছে নিজেরা কিছু কইরা রান্না-বান্না করে একদমই খাই না। দেখা গেছে মেহমান না আসলে কিন্তু কখনই আমাদের নিজেদের তেমনভাবে কিছু কইরা খাওয়া হয় না। তবে মাঝে, মাঝে নিজেরা ফ্যামিলি পরিবারের ছেলেমেয়ে সবাই নিয়া খাওয়া-দাওয়া করলে কিন্তু ভালো লাগে। তো গরুর মাংসটা বসায় দিয়ে কিন্তু আমি পোলাওটা সবসময় গ্যাসের মধ্যেই রান্না করি। মানে গ্যাসের মধ্যে রান্না করলে মনে হয় যে আমার পোলাও রান্না করতে ভালো লাগে আরকি মানে রান্নাটা সুন্দর হয়। তো তেলের মধ্যে চালটা ভালো কইরা ভাইজা নিলে কিন্তু ওই চালটা মানে ভাতটা একদম জরজরা হয় পোলাও ভাতটা আরকি। তো ভাতটা বসায় দিয়ে কিন্তু সালাদটা নিছিলাম। তো আজকে কিন্তু শুক্রবার, শবে মেরাজ। তো শুক্রবারে আমার মনে হয় যে বাংলাদেশের অনেক ঘরে, ঘরেই একটু ভালো মন্দ রান্না করে খাওয়া হয়। তো আসলে এই শবে মেরাজের দিন আ যদিও ইচ্ছা না থাকলেও আসলে ভিডিওটা আপলোড করা লাগতেছে কারণ আ এটা এমন একটা মানে কাজ যে প্রতিদিনই করতে হবে। আসলে অনেকদিন কষ্ট করে একদিন যদি একটু মিস করি তাইলে কিন্তু দেখা গেছে পেজটা একদমই ডাউন হয়ে যাবে। তো রান্নাবান্না সবকিছু কইরা গুছাই নিলাম। তো আজকে শবে মেরাজের রাত্রে সবার জন্য দোয়া রইল আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক।